নমস্কার দর্শকবৃন্দ, চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি। প্রথম আমরা সংজ্ঞাতে চলে যাব। কি হয় না, শ্বসনের যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে, তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটি সাইটোপ্লাজমে হয়, কোষের সংঘটিত হয়। এই বিক্রিয়াকে বলা হয় ইএমপি পথ, কারণ এই বিক্রিয়ার যে আবিষ্কারকের নাম অনুসারে হয়, যেন এমডেন মেয়ারহফ পারনেস পাথওয়ে বলা হয়। এটি সাইটোপ্লাজমেই ঘটে। নিম্নে কি হয়, পরবর্তী স্লাইডে আমি চলে যাব। এটা একটা সবথেকে টপিক, যেটা ভাইটাল টপিক এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এখানে চলে আসে এই পাথওয়ে থেকে কোশ্চেন। সেটা একাডেমিক হতে পারে বা কম্পিটিটিভ, যে কোনো জায়গাতেই কিন্তু আসতে পারে এই ধরনের কোশ্চেন। এর দুটি দশা আছে, একটি হচ্ছে শক্তি ব্যয়কারী দশা এবং একটি হচ্ছে শক্তি উৎপাদনকারী দশা। প্রথমে আমরা চলে যাব গ্লুকোজ থেকে। সো গ্লুকোজ হেক্সোকাইনেজ নামক উৎসেচকের সহায়তায় কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করছে। এখানে শক্তি ব্যয় হচ্ছে এটিপি থেকে এডিপি। এরপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে। কি উৎসেচক, নাকি ফসফোগ্লুকো আইসোমারেজ নামক উৎসেচক। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হচ্ছে, ফ্রুক্টোজ 1,6 ফসফেট উৎপন্ন হচ্ছে, যেখানে উৎসেচক লাগছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এখানে এটিপি ব্যয় হচ্ছে, এটিপি থেকে এডিপি উৎপন্ন হচ্ছে। এর পরের স্লাইডে চলে যাব। ফ্রুক্টোজ 1,6 ফসফেট কি হচ্ছে, দুটো এ তৈরি করছে। সেটা হচ্ছে একটা 3 ফসফোগ্লিসারেলডিহাইড এবং 1,3 ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। কোন উৎসেচক, নাকি অ্যালডোলেজ নামক উৎসেচকের সহায়তায়। সো এত দূর অবধি শক্তি ব্যয়কারী দশা। 3 ফসফোগ্লিসারেলডিহাইড আবার উভমুখী বিক্রিয়া, যেমন ট্রাইজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের প্রভাবে 1,3 ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন করতে পারে। সো 3 ফসফোগ্লিসারেলডিহাইড। এরপরে আমরা চলে আসবো যে শক্তি উৎপাদনকারী দশায়। এরপরে কিন্তু শক্তি উৎপন্ন হবে। 3 ফসফোগ্লিসারেলডিহাইড কি হচ্ছে, 2 × 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে গ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেজ নামক উৎসেচকের সহায়তায়। 2 × 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার কি করছে, ফসফোগ্লিসারেট কাইনেজ নামক উৎসেচকের সহায়তায় 2 × 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এখানে কি হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে 2 এডিপি থেকে 2 এটিপি। এর আগে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 × 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ওখানে NAD+, NADH+, H+ উৎপন্ন করছে। পরের স্লাইডে চলে যাব। 2 × 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কি হচ্ছে, ফসফোগ্লিসারেট মিউটেজ নামক উৎসেচকের প্রভাবে 2 × 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে, যেখানে উৎসেচক লাগছে ফসফোগ্লিসারেট মিউটেজ। 2 × 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কি হচ্ছে আবার এনোলেজ নামক উৎসেচকের প্রভাবে 2 × 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে, যেখানে জল কি হচ্ছে, নির্গত হচ্ছে। এবং সর্বশেষে কি হচ্ছে, 2 × 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কি করছে না, পাইরুভেট কাইনেজ নামক একটি উৎসেচকের সহায়তায় 2 × পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে, যেখানে কি হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে এটিপি, 2 এডিপি থেকে 2 এটিপি নির্গত হচ্ছে। সো এই ছিল আজকের এই গ্লাইকোলাইসিস, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি পরীক্ষার জন্য, এমসিকিউ বা পাথওয়ে লং কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।